আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে নতুন যারা বিদেশে আসবেন তাদের জন্য সবচেয়ে বড় খবর হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ। বিএমএটি ছাড়পত্র নিয়ে বিদেশে আসার পরও কাজ না পাওয়া থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ শ্রমিকদের। আগে গ্রুপিং ভিসায় অধিক সংখ্যক কর্মী পাঠানোর ক্ষেত্রে বিএমএটি ছাড়পত্র ছাড়াই পাঠানো হতো, কিন্তু বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি বার্তা থেকে জানা যায় এখন একজন কর্মীর ক্ষেত্রেও বিএমএটি ছাড়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। তবে এটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে প্রবাসীদের জন্য অনেকটাই ভোগান্তি কমবে এবং অনেক সমস্যার সমাধান এটার মধ্যেই হয়ে যাবে। সেই সাথে সরকারের এটার প্রতিও খেয়াল রাখা উচিত কেউ যেন বিএমএটি ভুয়া ছাড়পত্র নিয়ে বিদেশে যেতে না পারে। কারণ হচ্ছে আপনি দেখেন অধিকাংশ মানুষ যখন বিদেশে গিয়ে বিপদে পড়ার পরও তারা কোনো আইনি পদক্ষেপ নিতে পারে না কিংবা আইনের কোনো সহায়তা নিতে পারে না। তার অন্যতম কারণ হচ্ছে ভুয়া ছাড়পত্র নিয়ে আসার কারণে। আর তার সাথে জড়িত থাকে গ্রুপিং ভিসাগুলি। ভিসা সংক্রান্ত সব বিষয় যদি অনলাইন ভিত্তিক করা হয় সেক্ষেত্রে প্রবাসীদের ভোগান্তি অনেকটাই কমবে। আর সর্বশেষ আমি বলবো, প্রবাসীদের জন্য সরকার সত্যি যদি কিছু করতে চায় তাহলে সবার আগে আমি মনে করি সিন্ডিকেট বন্ধ করার দরকার এবং অন্যান্য দেশের মতো অল্প খরচে বিদেশে যাওয়ার প্রক্রিয়া চালু করা। সবার আগে আমাদের এটার দিকে আমাদের খেয়াল রাখা উচিত। ইন্ডিয়া থেকে যদি 50,000 টাকায় আসতে পারে তাহলে বাংলাদেশ থেকে কেন 80,000 টাকায় আসতে পারবে না? দেখেন, আপনি যদি আপনার পথটাকে সঠিক করেন তাহলে আপনার সফলতা কিন্তু আপনার পথের সাথে আপনার তৈরি হবে। যে পথে আপনি পথ চলা শুরু করবেন সেই পথটাকে যদি আপনি সহজ করে তুলতে পারেন তাহলে সফলতা আপনার একদিন আসবে। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, আপনারা সবাই এই বিদেশের বিষয়টাকে নিয়ে কথা বলেন, আপনারা সরকারের কাছে এটাকে তুলে ধরার চেষ্টা করেন। আর এটা যেন একটা সাধারণ মানুষের জন্য যেন একটা খুব সহজ একটা পথ হয়ে দাঁড়ায়। বর্তমান যে সিন্ডিকেটের অবস্থা, এই সিন্ডিকেটের কারণে কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষই কিন্তু এখানে আসার পর মানসিকভাবে বিপদে পড়তেছে, হতাশায় পড়তেছে, কোনো কিছুতেই কিন্তু কোনো শান্তি পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনারা সবাই বিদেশে আসার আগে আপনাদের পথটাকে সহজ করেন, এটা নিয়ে প্রতিবাদ করেন, এটা নিয়ে সরকারের কাছে তুলে ধরেন, তারপর আপনারা বিদেশে আসেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।